আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইনি ডিলাইট বাই টিনা। আজকে আবারও হাজির হয়ে গেলাম 100% নো ফেল গোলাপ জামুন রেসিপি নিয়ে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। আপনারাও ঠিক একই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মিষ্টির জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিলাম গুঁড়ো দুধ 1 কাপ। গুঁড়ো দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এরপর নিয়ে নিলাম ময়দা 1/2 কাপ। বেকিং পাউডার নিয়ে নিলাম 1/2 টিস্পুন। লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ। এটি অপশনাল, এটি আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো। এরপর ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ঘির সাথে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে করে নিতে হবে যাতে করে সবগুলো শুকনো উপকরণের সাথে ঘিটা খুব ভালোভাবে মিশে যায়। ঘিটা মেশানোর পরে এভাবে হাতে নিয়ে যখন মুঠি করে ধরবেন তখন দেখবেন যে খুব ভালোভাবে মুঠি হয়ে যাচ্ছে, আবার চেপে ধরলে মুঠটা ভেঙে যাচ্ছে। এরপর লিকুইড দুধ নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারের 1/2 কাপ পরিমাণ। যদিও আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি, এখানে আমার ব্যবহার করতে হবে 1/2 কাপ পরিমাণ। দুধটা অল্প অল্প দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি সেখান থেকে আমার 1/2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করা হয়েছে। এখন এটিকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব। এবার একটি ননস্টিক বড় প্যানে নিয়ে নিলাম 1 কাপ এবং 1/2 কাপ পরিমাণ পানি। চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখানে 1.5 কাপ পরিমাণ চিনিও আপনারা ব্যবহার করতে পারবেন, তবে আমার মতে 1.5 কাপের জন্য 1 কাপ পরিমাণ চিনি যথেষ্ট। এরপর এলাচ দিয়ে দিলাম 3টি এবং লেমন জুস দিয়ে দিলাম কয়েক ফোঁটা। এরপর বলক ওঠার পরে ঢাকনা দিয়ে রেখে দিব একটা সাইডে। কোনোভাবেই শিরাটাকে ঘন করা যাবে না, শিরাটা পাতলাই রাখতে হবে। এবার মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পালা। এখন মিষ্টিগুলোকে একটু একটু করে হাত দিয়ে আমি গোল করে নিয়ে গোলাপ জামুন মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে একটু ছোট সাইজের বলগুলো করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে একটু সাইজটাকে বড়ও করতে পারেন। এক এক করে আমি সবগুলো বল বানিয়ে নেব। আমার সবগুলো মিষ্টির বল বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেলটুকু হালকা গরম হয়ে এলে দিয়ে দিব মিষ্টির বলগুলো। তেলগুলো পুরোপুরি গরম করা যাবে না। মিষ্টিগুলোকে আমি একদম লো ফ্লেমেই ভেজে নিব। চুলার জাল কোনোভাবে বাড়ানো যাবে না, এতে করে মিষ্টির উপর দিকটা কালার চলে আসবে তাড়াতাড়ি, কিন্তু ভিতরটাই কাঁচা রয়ে যাবে। সেক্ষেত্রে ধৈর্য দিয়ে সময় নিয়ে মিষ্টিগুলোকে ভাজতে হবে। আমি একটু উপর থেকে দুলিয়ে দিচ্ছি যেন সব দিক থেকে সমানভাবেই মিষ্টিগুলো কুক হয়। দেখুন মিষ্টির কালারগুলো কিন্তু হালকা হালকা চেঞ্জ হতে শুরু করেছে। আমার মিষ্টি প্রায় ভাজা শেষ হয়ে এসেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিয়ে সরাসরি শিরায় দিয়ে দিব। শিরাটা অবশ্যই কুসুম গরম হতে হবে, একেবারে ঠান্ডা করা যাবে না শিরাটাকে, এতে করে মিষ্টি উপরের দিকটা শক্ত হয়ে যাবে, ভিতরে কোনোভাবেই শিরা প্রবেশ করবে না। আবার খুব গরমও থাকা যাবে না, এতে করে উপরের স্কিনটা চুপসে যেতে পারে। তাই কুসুম গরম থাকা অবস্থায় শিরাতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো খুব ভালোভাবে শিরাটাকে সোক করে নিয়েছে। এরপর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এবার একটি বাটিতে সাজিয়ে নিচ্ছি। আমি একটু উপর থেকে গোল্ডেন লিফ দিয়ে দিলাম এবং পিস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। সাজানোটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন।
এবার একটি মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক ভেতরটা কেমন হয়েছে। দেখুন মিষ্টিটি খুবই স্পঞ্জ এবং রসালো হয়েছে। ভেতরটা ঠিক দেখতে কেমন হয়েছে ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। অসম্ভব মজার এই গোলাপজামুন রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো এক রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।